থেকে বরণ করে নিচ্ছেন আমাদের আড়ালিয়া পঞ্চায়েতের প্রার্থী রিপা বেগম, উনিও ইসলামগঞ্জ পঞ্চায়েতের প্রার্থী। রুবিনা আক্তার থানার বাড়ির রানীবালা দেববর্মা পোস্টবাড়ি ইসলামগঞ্জ পঞ্চায়েতের প্রার্থী আমির হোসেন। আপনাকে বলতে আমাদের অ্যাডভোকেট জাকির হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য। নমস্কার মিডিয়া বাইরে, আজকে 27 তারিখ জুলাই 2024 চৈলাম বিধানসভার অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের আড়ালিয়া বাজারে আসন্ন ত্রিশীয় পঞ্চায়েতকে কেন্দ্র করে এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে, বিশেষ করে সিপিএম কংগ্রেস থেকে 76 পরিবারের 102 ভোটার তারা আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের ফ্ল্যাগ ধরে জয়েন করেছে। 76 পরিবারের কত ভোটার? 402 ভোটার। স্যার, এই আড়ালিয়া পঞ্চায়েতের দীপ্তামতা দলের কতজন প্রার্থী দিয়েছেন আপনারা? এখানে গ্রাম পঞ্চায়েত 13টা আছে, 13টার ভিতরে আমরা 8টাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। স্যার, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদ? জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আর বাকি 5টাতে দিলেন না? 5টাতে আমরা অনেক কিছু কারণ আছে, অনেক কিছু ক্যান্ডিডেট অনেক খুঁজে পাইনি, প্রপোজাল খুঁজে পাইনি, যা পেয়েছে তাতে তো যথেষ্ট। স্যার, দীপ্তামতাও দিয়েছে, বিজেপিও দিয়েছে, তাহলে এটাকে কী দৃষ্টিভঙ্গিতে দেখছেন? না, আমরা তো বন্ধুত্বপূর্ণ লড়াই, এটা তো হয়। 2019-এ এনসি দেববর্মা মন্ত্রিসভায় থেকেই এনসি দেববর্মা, আর এখানে লোকসভা কেন্দ্রে বিশ্বকৃতি দেববর্মা এমএলএ হয়েও তো বিজেপির যে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, এটা তো হতে পারে কোনো ব্যাপার। তাহলে আপনারা এটা ফ্রেন্ডলি ফাইট হিসেবে দেখছেন? ফ্রেন্ডলি ফাইট হিসেবে। ভেরি মাচ বেলাইকেন হামবাই। আজকে আমরা আমাদের 19 চল্যাম কনস্টিটুয়েন্সি আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের একটা জনসমুদ্র এবং জনসমুতে আমরা আজকে এখানে জয়নিং। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা তীব্রামথাতে যারা জয়েন করছে আজকে, সিপিএম এবং কংগ্রেসের বিশিষ্ট যারা নেতৃত্বরা আজকে 76 ফ্যামিলিস এবং 402 ভোটার্স আজকে আমাদের তীব্রামথা এবং বুবাগরা যে আইডিওলজি আমাদের যে মহারাজের যে আইডিওলজি ওটা দেখে আজকে তীব্রামথাতে ওনারা জয়েন করেছিলেন। তাই আমরা আমাদের সঙ্গে ছিলেন আমাদের মাননীয় বিধায়ক বরমগলাং সুবোধ দেববর্মা এবং মাইনরিটি সেলের আমাদের চেয়ারম্যান আমাদের বাইজান শাহলম এবং আজকে আমি একটা আমাদের সঙ্গে আরও নেতৃত্ব করেছিলেন যারা আপনাদের দলে যোগদান করেছে তারা কি সবাই সিপিএম কংগ্রেস? শাসক দলের কেউ আছে? না, বিজেপিতে একটা নাই, সবাই সিপিএম কংগ্রেস। এখানে একসঙ্গে পঞ্চায়েতে আমরা চালাবো সেই আশা। তো আমরা আজকে অ্যালায়েন্স হয়ে আমরা আজকে বন্ধুত্বপূর্ণ লড়াই। কেন বন্ধুত্বপূর্ণ লড়াই? তো হচ্ছে আমরা যাকে মানুষ খুশি করে, যাকে ভোট দিয়ে পাস করবে, এটা বন্ধুত্বপূর্ণ আরো বেরিয়ে যাবে আগামী দিনে। সেই কারণে বন্ধুত্বপূর্ণ লড়াই অবশ্যই দরকার। তাই আমি শান্তিপূর্ণবাসী এই আড়াইলা ভাই বোনদের শুধু এখানে তাদের সঙ্গে দেখা নয়, বিশ্রামগঞ্জ বাজারে যদি আপনি যান,
দিল্লি 100 থেকে 200 আড়ালিয়ার ভাই বোনদের আপনার দেখা হবে বিশ্রামগঞ্জ বাজারে। তো আমরা চৈলাম কেন্দ্রে এই আড়ালিয়া এবং বিশ্রামগঞ্জ বাজারের মধ্যে, চৈলাম বাজারের মধ্যে যে একটা জনসম্পর্ক, যে একটা জাতি জনজাতি এবং মাইনরিটির যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক শুধু আজকে দিনই না, এই সম্পর্কটা রাসামাল থেকে এই চৈলাম কেন্দ্রে এই সম্পর্কটা কিন্তু সবচেয়ে ঘনিষ্ঠতম সম্পর্ক আমি বলতে পারি। আমার জন্ম 46 বছর পরে আমি এখনই দেখিনি যে চৈলাম কেন্দ্রে পাহাড়ি বাঙালি এবং মাইনরিটির মধ্যে কোনো একটা গন্ডগোল এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়েছে, আমি কোনোদিন দেখিনি, আর আমরা করতেও দেব না। কারণ তীব্রামথা এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার, আমাদের বার্তা হচ্ছে পাহাড়ে সমতলে যে কোনো গ্রামে গঞ্জে আমরা একটাই কথাই কই, উন্নয়ন। এবং আমরা রাস্তাঘাট থেকে আমরা শুরু করে কারেন্ট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে আমরা শুধু একটাই অ্যালায়েন্স পার্টনার, আমরা একটাই কথাই বলে আমরা উন্নয়ন দরকার, ত্রিপুরাকে উন্নয়ন করে আরো এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা আমরা আজকে অ্যালায়েন্সে আমরা এই কথা বলে থাকি। তাই আমি বন্ধুগণ, আমি আর বেশি কথা বলবো না, কারণ আমি এই যে ব্লক প্রেসিডেন্ট হিসেবে গঠন করে নেবেন। আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই, আমরা 8টা কেন্দ্র দিয়েছি এবং 8টাতে অবশ্যই জিতব এবং আড়ালিয়া পঞ্চায়েত পিছামাতার দখলে যাবে। আমরা 3টা মন্ত্র নিয়ে কাজ করব। নাম্বার 1 হচ্ছে আড়ালিয়া পঞ্চায়েতকে মডেল টাউন, মডেল ভিলেজ এবং মডেল পঞ্চায়েত, এই 3টা দিশাতে আমরা কাজ করব। আমাদের একটা লক্ষ্য হচ্ছে, যারা আমরা আজকে জয়েনিং করেছি শুধু মানুষের সেবা করা। আমরা দেখেছি অন্য কোনো দলে যোগদান করে আমাদের যে মেন উদ্দেশ্য, মেন যে মোটো মানুষের সেবা করা, আড়ালিয়াবাসীর উদ্দেশ্যে যে কাজ করা, তা আমরা করতে পারছি না। আরেকটা বিষয় হচ্ছে, চৌরালাম বিধানসভার যিনি শ্রদ্ধা এমএলএ সাহেব, উনি তীব্রামথার এমএলএ, তো ওনাকে আমরা বিধানসভা 23 বিধানসভা নির্বাচনে আমরা আড়ালিয়াবাসী একটা বিশাল বড় ভুল করেছি, ওনাকে আমরা ভোট দিইনি। সত্যি কথা বলতে অসুবিধা নেই, এখন আমরা নিজের ভুল নিজে বুঝতে পেরেছি এবং এটা আশাবাদী ওনার কাছে যে প্রতি বছর একটা এমএলএ ফান্ডের কাছে আমার যা আইডিয়া 50 থেকে 60 লক্ষ টাকা উনি খরচ করতে পারেন ওনার ব্যক্তিগত উদ্যোগে। আমি আজকে সবার সামনে ওনার কাছে এটাই দাবি রাখবো, আড়ালিয়াবাসী উন্নয়নের স্বার্থে উনি যাতে ওনার এমএলএ ফান্ড থেকে প্রতি বছর